মর্নিং এভরিওয়ান। তো আবার চলে এসেছি আজকে মানে হোলি বলতে পারো, দোল বলতে পারো আজকের দিনটা। তো আমি আর মেয়ে রেডি হয়ে গেছি দিদার বাড়িতে যাবো বলে, কারণ প্রত্যেক বছর এই দোলের দিনকে দিদার বাড়িতে ভোগ রান্না হয়, ঠাকুরকে দেওয়া হয়। তো সেখানেই যাবো, আর সেখানেই রং খেলবো বা আবিরও খেলবো বলতে পারো। তো এখানে মা আর মেয়ে রেডি হয়ে গেছি, ব্যাগটাও গুছিয়ে নিয়েছি। আর এখনও সৌরভ রেডি হয়নি, ও রেডি হচ্ছে, সময় লাগবে, কেন জামা প্যান্ট জাস্ট বোঝাচ্ছে। এই যে আলমারিটা লক করলো, যেটার আওয়াজ সাইড থেকে। ঠিক আছে, চলো যাই মা বাড়ি, তারপরে গিয়ে দেখাচ্ছি। মা বাড়িতে চলে এসেছি, আর দুটো গিফটের কথা বলেছিলাম না, দিয়েছে সানা, তো সেগুলো আনবক্সিং হয়ে গেছে, সেগুলো দেখাবো তোমাদেরকে। আর এই যে বড় মামি, তাকাও। পাশে দেখাই এই এসিটা, তো লাগানো হয়ে গেছে, আশা করি এসির হাওয়াটাও খাওয়া হয়ে গেছে। আর আজকে এসে আমি খাবো, এবার চলে এসেছি। আর আরেকটা দেখাই ফ্রিজটা, এই দেখো ফ্রিজটা তো খুবই সুন্দর হয়েছে, কালারটাও যেমন সুন্দর, আবার প্রিন্টটাও খুব সুন্দর হয়েছে। যে চয়েস করেছে সানা এটাকে, খুবই সুন্দর হয়েছে সব কটা মিলিয়ে। কে তুমি? ও, তার মানে এটা বড় মামি পছন্দ করেছে, খুব সুন্দর হয়েছে এটা। চলো দেখাই তোমাদের মামার বাড়ির ঠাকুর ঘরটা। আর এখানে সব কিছুই ছোটো মামি নিজের হাতেই করেছে। আর ছোটো মামির অনেক গুণ আছে, ছোটো মামি নিজের হাতে ঠাকুরের জামা কাপড়ও তৈরি করে। ইনি হলেন রাম ঠাকুর, এনার দীক্ষিত সবাই মামার বাড়িতে। আজকে মামার বাড়িতে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে, দেখেই নাও কি কি ভোগে দিয়েছে। খিচুড়ি আছে, অনেক রকম ভাজা আছে, তরকারি আছে, চাটনি, পায়েস, আর দই মিষ্টি সমস্ত কিছুই দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ আমাদের হোলি খেলা শেষ হয়নি, কিছু ভিডিওর জন্য এরকম কিছুটা দেখছো, মুখে চোখে একটু আবির আছে। আর এই যে এখন মেয়েকে নিয়ে একটু রং খেলতে যাব, কিন্তু ভোগ খাওয়া হয়ে গেছে। ভোগটা মানে ভিডিওটা করতে পারলাম না তাড়াহুড়োতে, কেন একটু বেলা হয়ে যাচ্ছে। মেয়েটা খেলবে, মেন হলো মেয়ে একটু হোলি খেলবে। ওর হোলির ড্রেসটা দেখিয়ে দিই, বাড়িতে পুরনো জামা কাপড়ই মেনলি পরে হোলি খেলাটাই আমার মনে হয় ভালো। ওই নতুন কিনে জামা নষ্ট করা, সেটা আমি পক্ষপাতী নই। তো যাই হোক, এখন গিয়ে সানা আমি সবাই মিলে, আর বঙ্কু তো সকাল থেকেই রয়েছে বাইরে, যদি ওর সাথে দেখা হয় তাহলে মানে ভিডিওটা আর করছি না রং খেলা, ঠিক আছে? আর সেই বিকেলবেলা দেখা হচ্ছে, চলো টাটা। এই যে শ্রেয়াংশী রেডি হয়ে গেছে রং খেলতে যাবে বলে, মুখোশ নিয়েছে, রং ঠং সব ওর হাতে, আবির সব ওর হাতে, একটা বেলুনও নিয়েছে। এই যে এখানে রয়েছে, দেখে নাও মুখের দশাটা জাস্ট, এই যে হাতের অবস্থা খুবই খারাপ অবস্থা। ভেবেছিলাম আবির খেলবো, আবিরটা খেলিনি, খেলেছি রঙে। আর ওদিক দিয়ে মনে হয় সানা আসছে, সানাকে দেখাচ্ছি, ওরও এই অবস্থা। আর আমার জানি না কেন, আমি রং যতবার খেলি মেনলি রঙগুলো না বেশিরভাগটা আমার ঠিক এই জায়গা থেকে এই জায়গায় ওঠে না, বাদ বাকিগুলো আস্তে আস্তে উঠে যায়। জাস্ট স্নানটা করলাম, আমার মেয়ে দৌড়াদৌড়ি করছে, জানি না ওর বাবা তুলেছে নাকি কোনো ভিডিও বা ফটো, যদি তুলে থাকে তাহলে শেয়ার করবো অবশ্যই তোমাদের সাথে। আর সবাইকে দেখাবো রং খেলার পর কী অবস্থা। নিজেরটা তো দেখালামই, এখন পরে ওদেরটা দেখাবো।
এই যে সানার অবস্থা, সানারটা উঠেছে কেন, কালকে অফিস আছে, ওকে যেতে হবে। অনেক কষ্ট করে ও তুলেছে, লাগিয়ে দিয়েছিলাম ইচ্ছা করেই। প্রত্যেক বছরেরই এটা হয় আমাদের। প্রথমে বলি আমরা কেউ রং খেলবো না, তারপরে সেই লেভেলে রং খেলা হয়, মানে হাঁপিয়ে গেছে ও এখন। তো যাই হোক, একটু রেস্ট নিই, একটু বসি, পরে সৌরভকে দেখাবো ওর কি অবস্থায় হয়েছে। কারণ দুজনে মিলে ওকে লাগিয়েছি, ও কাউকে লাগায়নি সেভাবে, আর এটা একে অপরকে আমরা লাগিয়েছি। ঠিক আছে, হ্যাপি হোলি সবাইকে। হ্যাঁ হ্যাপি হোলি সবাই ভালো করে, তো আশা করি এখন সবার অর্ধেক জনের হোলি খেলা হয়ে গেছে। তো সাবধানেই খেলবে, কালকেও হোলির দিন আছে, তো সবাই একটু সাবধানেই খেলো, কেন রঙের ব্যাপার। হ্যাঁ অবশ্যই ওদেরকে দেবেন না, না এটা ওদের কষ্ট হয় বা ওটা হার্মফুল ওদের জন্য। আনন্দে ওদের কিন্তু কষ্ট হয়, ওদেরকে প্লিজ দেবেন না, ওটা অ্যাভয়েড করে বাকি হ্যাপি হোলি। হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। যত দাদা এলে তারপরে দেখাচ্ছি। একদম একদম। এই যে রং খেলার পর খিদে পেয়ে গেছে, একটু মিষ্টি খেয়ে নিল, আর দেখো অবস্থাটা, দেখো দেখা হাত পাগুলো দেখা একটু, দেখো দেখো রং খেলেছে, দেখো কত। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কিছু বলবে? হ্যাপি হোলি বলে দাও সবাইকে। হ্যাপি হোলি সবাই। আপনাদের আগে হ্যাপি হোলি খুব ভালো হয়েছে, খেললাম সবাই মিলে, কি মজা হয়েছে। আপনাদের সুপ্রভাত, কি ভালো হয়েছে আজকে খেলাটা। ঠিক আছে তুমি খেয়ে নাও। এভরিওয়ান, তো কালকে আমার ভিডিওটা পুরো শেষ করা হয়নি বা ভালো করে করাও হয়নি। হয়তো ভাবছো আমাকে দেখে আমার চুলগুলো এরকম কেন, কারণ সকাল থেকে আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, আর কালকে বাড়ি ফিরে এসেছি মামার বাড়ি থেকে রাতে। তো এসে কিছু কাজ ছিল করা, যেহেতু কালকে হোলি ঠুলি খেলেছি, সব জামা কাপড় ধোয়াতেই ছিল, তো বাড়িতে ফিরে সেটা করেছি। বাট বড় মামি না করেছিল নিয়ে যেতে, তো আমি নিয়ে চলে এসেছিলাম। যাই হোক, তো এই সকালবেলা উঠে মানে লেট করে ঘুম দিয়ে উঠেছি। ইনফ্যাক্ট আজকে বাবাও বাড়িতে আছে, তো ব্রেকফাস্ট কিছুক্ষণ আগে জাস্ট করলাম, আমি এখনও খাইনি, খাবো। তো ভাবলাম যে কালকে যেহেতু ভিডিওটা আমাদের পুরোপুরি শেষ করা হয়নি, কারণ কালকে ফোনটাতে ভীষণ পরিমাণে প্রবলেম করছিল আমার, সৌরভের, দুজনেরই। জানি না কেন, কালকে যখন ওই দুপুরের দিকে যখন ছাদে উঠেছিলাম একটু হোলি খেলবো বলে, হোলির শ্যুট করবো বলে ভিডিও, তো তখন দেখছিলাম যে ফোনটা অতিরিক্ত গরম হয়ে গেছিলো, হিট হয়ে গেছিলো, টেম্পারেচার নিতে পারছিল না। বাধ্য হয়ে সেটা ওটাকে মানে ফোনটাকে ফ্রিজে ঢোকাতে হয়েছিল। শুধু আমার একার নয়, পরে ভালো মতো আমার ফোনটা তো বেশি ইউজ হচ্ছে বলে, বাট পরে যখন সৌরভের ফোনটাও নিলাম ভিডিও করার জন্য, বাট স্টিল নাও একই প্রবলেম, যে তোমার ওর ফোনটাও গরম হয়ে গেছিলো, তো ওর ফোনটাও কাজ করলো না, শেষে ঢুকিয়ে দিলাম ফ্রিজে ওরটাও। তো এইভাবে করতে করতে কালকে এই মানে সারাদিনটা এইভাবেই কেটেছে, ফোনটা ফ্রিজে ঢোকাচ্ছি আর বার করছি, তো এইভাবে কাটলো। আর প্লাস খুব ভালো কেটেছে, কারণ সবাই একসাথে ছিলাম। মানে দোল খেলা বা হোলি খেলাটা মেনলি আমি, সৌরভ, সানা, যদি পুচকু থাকতো পুচকু, আর বন্ধু বাবু তো আমাদের বাইরেই ছিল, খুব পাড়ার সবার সাথে, বাচ্চা মানুষ যদি সব বাচ্চা পাড়াদের সাথে খেলেও। তো যাই হোক, পরে ও যখন এসেছিলো, ওকে আমি রং কী লাগাবো, মানে ওর যা রং ছিল আমার এই যে হাতে, ঠিক আছে, যত না আমি রং খেলেছি ওর রংটা বেশি ছিল, তাও মানে কাজ যেহেতু হয় হাতে, রংটা উঠে গেছে। আর মুখেরও প্রায় বলতে পারো অনেকটা রং উঠে গেছে, কেন কালকে সানার ক্লিনজার ময়শ্চারাইজার দিয়ে মানে প্রচুর পরিমাণে মুখ চোখ ঘষেছি। তো যাই হোক, এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, আর আজকে ব্রেকফাস্টটা চলো দেখাই কি করেছি। ব্রেকফাস্টটা একটু অন্যরকম, কারণ আজকে চাউমিন আর পাস্তা দুটো মেশানো আছে, দুটো মিশিয়েই করেছি। তার মধ্যে আজকে শনিবার, আমাদের শনিবার দিন কোনো পেঁয়াজ রসুন খাওয়া হয় না, যার জন্য এটা শুধুই মানে উইদাউট মশলায় করা, ঠিক আছে। কারণ ওই যে মশলার মধ্যে যেহেতু পেঁয়াজ রসুনের গুঁড়ো থাকে, ওই ম্যাগি মশলা হোক আর যে কোনো মশলা হোক ইউজ আমি করিনি, শুধু ওই সোয়া সস, চিলি সস, টমেটো সস এসব দিয়ে আমি আজকে করেছি, একটু ভাজা ভাজা টাইপের। তো অনেকটা তো লেট হয়ে গেছে, আর ওখানে আমি আমার মেয়ের পোলাওটাও বসিয়ে দিয়েছি। চলো দেখা হচ্ছে পরে, কেন আগে খেয়ে নিই, মেয়েকে এখনও স্নান করানোর বাকি আছে। দেখতেই পাচ্ছ শ্রেয়াংশীর স্নান হয়ে গেছে, আজকে সাবান শ্যাম্পুর দুটো দিয়েই চান করিয়েছি, কারণ কালকে অনেকটা বেলা হয়ে গেছিলো স্নান করাতে ওকে, মানে বড় মামি স্নান করিয়ে দিয়েছে, কারণ তখনও তো আমরা খেলছিলাম হোলি, তার জন্য তো অত বেলায় আর ওকে সাবান শ্যাম্পুটা দেওয়া হয়নি, তো এখন দিয়ে দিয়েছি। ওরও অনেকটা রং উঠেই গেছে, মুখে তো সেভাবে ছিল না, ছিল ওর হাতে, তো হাতে অনেকটাই উঠে গেছে রং। তুমি কিছু বলবে? হাই গাইস, তো দেখতে পাচ্ছেন আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন খাবো আর খাবো। কি খাবে বলে দাও? আর খাবো আর একটু পেঁচা দিন, আপনার তো এই দিনটা বলে দেন, আমি আর খাবো আর
পোলাও পোলাও পাপড় আর আলু ভাজা। না ঠিক আছে, টাটা করো। মেনুটাই খুব ভালো হবে খেতে আজকে মেনু। আজকে খুব কিন্তু আজকে আলু ভাজা তো করিনি, আজকে করেছি আলুর চিপস ভাজা। ঠিক আছে চলো খেতে বসে দেখা হবে। মেয়ের খাবারটা নিয়ে বসে পড়েছি। রয়েছে পোলাও আর এগুলো হলো আলু চিপস। এটা কিন্তু বাড়িতে তৈরি করা, বাজারের থেকে কিন্তু কেনা নয়, এটা হোমমেড। এটা দিয়েছিল রিমা মামি, ঠিক আছে? ওই মামা এই আলুর চিপসগুলো বাড়িতে বানায়, মানে শখে বানায় খাবে বলে, তো ওখান থেকে আমাকেও দিয়েছিল আমাদের খেতে। তো এটাই দেখলাম, আজকে ভাজলাম। আর শ্রেয়াংশী খেয়ে বলবে কেমন হয়েছে এই আলুর চিপসগুলো। এই যে দেখতে পাচ্ছেন এরকম খেলে বলেছি। চলো আমি টিকটকে দেখবো কেমন হয়েছে। চলো একটু বেশি করে মুখে দাও, তুমি তো সেই লজ্জাবতী। নাও না, একটু বেশি করে মুখে দিয়ে বলো কেমন হয়েছে খেতে। সবাই চাটা দেখে বুঝতেই পারছো বিকেল হয়ে গেছে, আর আমি চাটা বসিয়েও দিয়েছি। চা খাওয়া মানে আমি আর বাবা। আজকে আমি চায়ের সাথে বিস্কুট নিয়ে নিয়েছি মুড়ি। আমি চলে এসেছি মামার বাড়িতে, আর এসেই মামি দিয়ে দিয়েছে চা আর চিড়ে ভাজা। সবাই দেখতেই পেয়েছো যে আমি সন্ধেবেলা দিদার বাড়িতে এসেছি, আর এসে শুনলাম যে বঙ্কু প্রাইজ নিতে গেছে। ও একটা গানের কম্পিটিশনে গিয়েছিল আমাদের এখান থেকেই সামনে, তো ওখানেও সেকেন্ড প্রাইজ পেয়েছে, তো সেটাই আনতে গেছে। তো মনে হচ্ছে হ্যাঁ ও চলে এসে, কেন অনেকক্ষণ গেছে আর আমি অনেকক্ষণই এসেছি। ওই তো বড় মামিও বলছে যে দাঁড়াও দেখাই যে ও কি প্রাইজ নিয়ে এসেছে। এই যে আম্মাকে দেখাচ্ছে, আম্মা শুয়ে আছে, সার্টিফিকেট আর একটা মেমেন্টো পেয়েছে। দেখা বঙ্কু একটু ক্যামেরার সামনে এসে কিরকম দে আমাকে, আমি একটু জুম করে দেখাই সবাইকে। এই যে এটা হলো আমাদের বঙ্কুর প্রথম মানে মেমেন্টো বলবো, যেটা ও গান গেয়ে পেয়েছে, দ্বিতীয় হয়েছে। এনে একটু সার্টিফিকেটটা দেখা, এটা ধর, দাঁড়া, এই যে ও সার্টিফিকেট। খুব আনন্দের বিষয় এটা, খুব ভালো, মানে একটা মানে ও যে দ্বিতীয় হয়েছে গান গেয়ে, খুবই ভালো কথা। বঙ্কু তুই কিছু বল, তুই যে এখানে যে গেলি হঠাৎ করে। আমি এই জানুয়ারি মাসে এখানে খুব বড় বাৎসরিক অনুষ্ঠান হয়, সেখানেই গেছিলাম। এবার ওখানে নাম দিয়েছিলাম। এবার আমি ভাবছিলাম যে কোনো মানে কিছুই হবো না, একদিন স্কুল আসার পথে আমি ভাবছি দেখি না, নেমপ্লেট তো টানিয়ে দিয়েছি, দেখি যদি কিছু হই দেখে যাই। এবার আমি ঢুকলাম, ঢুকে লোকসঙ্গীতে নাম দিয়েছিলাম। এবার লোকসঙ্গীতের লিস্টটা দেখলাম, লোকসঙ্গীতের লিস্টে আমি সেকেন্ড হয়েছি। তাহলে কত আনন্দের বিষয়, মানে ও বুঝতে পারেনি যে ও সেকেন্ড হয়ে যাবে, কিন্তু এটা সবার খুব খুশি হয়েছে যে শুনে যে ও সেকেন্ড হয়েছে। আর ও তো মানে বাড়িতে মানে ছুটতে ছুটতে মানে বলতে এসেছিল নিজের নামটা দেখে। আর এই যে এখানে আরেকজন ভাই আছে তোজো, ঠিক আছে এদিকে আয় তোজো, পঙ্কু দাদার পাশে আয়। আমার মেয়ে তো এতক্ষণ এই কাকার আর তোজো দাদার অপেক্ষা করছিল কখন আসবে, একটু দুষ্টুমি করবে, এর জন্যই বসেছিল। এই দেখো ঘুরে বেড়াচ্ছে। তোজো একটু হাই বলে দে। ওর ভালো নামটা বল, এত তো ডাক নাম বললাম। তোজো কি? বিশ্বদীপ। আচ্ছা, ওর ভালো নাম হলো বিশ্বদীপ, আর আমাদের বঙ্কুর ভালো নাম হলো সায়ন্তন। ঠিক আছে, এবার তোরা একটু টাটা করে দে। টাটা। দিদার বাড়ি থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই, আর এসে আমার রুটিও করা হয়ে গেছে, আর মা তরকারিটা করেই রেখেছিল রাতে। তো যাই হোক, আজকে সারাদিন কী করলাম সেটাও শেয়ার করেছি, এবং কালকের যে দিনটা রয়েছে সেই ভিডিওটাও শেয়ার করছি। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুড নাইট।